হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো কবির খানের সিনেমা এবং কার্তিক আরিয়ান, বিজয় রাজ এবং একটা হিউজ ভালো কাস্টের অভিনীত, খুব নামি দামি না হলেও অভিনীত চান্দু চ্যাম্পিয়ন ছবি নিয়ে। তো এই ছবিটা আমার কেমন লাগলো, এই ছবিটা যদি একটু করে আমি বলতে চাই, যেখানে চান্দু চ্যাম্পিয়ন যেটা প্লে করছেন কার্তিক আরিয়ান স্যার, তো উনি এখানে ভীষণ খেলা ভালোবাসে, ভীষণ কুস্তি ভালোবাসে এবং তাকে যে চান্দু চ্যাম্পিয়ন বলে তার উপর রেগে যায়। উনি চান শুধুমাত্র চ্যাম্পিয়ন শুনতে। এবার উনি সেখানে কীভাবে ওনার লাইফের মধ্যে বক্সিং রিলেটেড, দৌড়ানো রিলেটেড বা এইগুলো রিলেটেড বা কুস্তি এগুলো সঙ্গে কিভাবে সে সম্মুখীন হচ্ছে এবং ফাইনালি কি সে ন্যাশনাল মেডেল মানে অলিম্পিকে জিততে পারবে, তো এটা নিয়ে গল্পটা এবং এবং এই ছবির কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। প্রথম ছবির পজিটিভ দিক হচ্ছে কার্তিক আরিয়ান। সে এত ভালোভাবে ছবিটাকে শুরু করেছে এবং তার মানে ছবির মধ্যে একটাও মানে তার খুঁত ধরা যাচ্ছে না। কারণ আমরা রীতিমতো জানি কবির খান যে ধরনের সিনেমা করেন, মানে 83 বা তার আগেও কবির খান যে ধরনের সিনেমা করেছেন, সেই ধরনের ছবির ক্ষেত্রে আমাদের সবার খুব ভালো লাগে। আর ওনার ছবিতে আমার এক্সপেকটেশনও বেশি থাকে এবং কার্তিক আরিয়ান যখন এটা করেছেন সেটা শুনে এবং আমাকে দেখে তার এক্সপেকটেশন আরও বেড়ে গেছিলো। তো এই ছবিটার ক্ষেত্রে আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে কিনা সেটা জানার জন্য ভিডিওটি দেখুন। ছবির পজিটিভ দিক, ছবির নেগেটিভ দিক। প্রথম পজিটিভ দিক তো বললাম কার্তিক আরিয়ান নিজেই, সে এত ভালো অ্যাক্টিং করেছে এবং সে এত ভালো সিচুয়েশনগুলো হ্যান্ডেল করেছে। কিছু কিছু জায়গা সেটা সত্যিই খুব দেখতে ভালো লাগছে। এবং এখানে বিজয় রাজ, তার ক্যারেক্টারটা ভীষণ ভালো এবং ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং সে এখানে কার্তিক আরিয়ানের ট্রেনার, সে যেভাবে তার অ্যাক্টিং করেছে সেটাও আমার বেশ ভালো লাগছে। এবং তৃতীয় পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির গান। ছবির মাঝে মধ্যে যেভাবে গানগুলোকে দেওয়া হচ্ছে সেগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে এবং ছবিতে কিছু কিছু ব্যাকগ্রাউন্ডস ইউজ করা হয়েছে, এগুলো বেশ ভালো লাগছে আমার। স্ক্রিন প্লেগুলো ভীষণ সুন্দর। ছবির নেগেটিভ দিক যদি নিয়ে কথা বলি, ছবির নেগেটিভ দিক হচ্ছে ছবিটাতে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এখানে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, যে কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে একটু এডিট করা যেতে পারতো, বাট সেগুলো এডিট করা হয়নি। বাট সেটা একটা নেগেটিভ পয়েন্টের কারণ। আর রাজপাল ইয়াদবের কমেডিগুলো কোনো একটা জায়গায় গিয়ে আমার মনে হয়েছে সে যেরকম একটা কমেডিয়ান আর্টিস্ট সেটা কোনোভাবে ওয়ার্ক করছে না, সেখানে শুধুমাত্র ইমোশনাল দিকটা ওয়ার্ক হচ্ছে। তো এটাও একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু হওয়ার কারণ। তো যাই হোক বন্ধুরা, তো চান্দু চ্যাম্পিয়ন সব মিলিয়ে আমার মোটামুটি একটা ভালো ছবিই লেগেছে। আমার পার্সোনাল রেটিং যদি শুনতে চাও তাহলে আমার পার্সোনাল রেটিং 8.5 আউট অফ 10। তো তোমরা প্রত্যেকে ছবিটা ওয়ান টাইম ওয়াচ হিসেবে একবার দেখতে পারো। ছবিটা দেখে অবশ্যই আমাকে জানাও কেমন লাগলো। ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, কেমন লাগলো শেয়ার করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। এবং মুভি হচ্ছে যে প্রসেনজিৎ সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে আজকের মতো চলি বন্ধুরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। বাই বাই।